সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 472 পৃষ্ঠা থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স মেকিং স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। যে স্ট্রাকচার ক্লাসটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করার মাধ্যমে আপনি একটি স্ট্রাকচার দিয়ে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কাউকে কারোর সাথে বা কোনো কিছুকে কোনো কিছুর সাথে তুলনা বা সাদৃশ্য করলে ইংরেজি যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর কিংবা ওয়াজ ওয়ার প্লাস দা প্লাস যার সাথে বা যে বস্তুর সঙ্গে তুলনা করা যায় সে ব্যক্তি বা বস্তু। আমি আবার বলছি, বাংলা বাক্যে কাউকে কারোর সাথে বা কোনো কিছুকে কোনো কিছুর সাথে তুলনা বা সাদৃশ্য করলে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনি প্রেজেন্ট ফর্মে হলে এম ইজ আর, পাস্ট ফর্মে হলে ওয়াজ ওয়ার প্লাস দা। আপনি আর্টিকেল দা লিখবেন, তারপর হচ্ছে যার সাথে বা যে বস্তুর সঙ্গে তুলনা করা হয় সে ব্যক্তি বা বস্তু। এটি হচ্ছে কম্পারিজন অর্থাৎ সাদৃশ্য বা তুলনা। একটি বাংলা বাক্য লক্ষ্য করুন, যেমন নারায়ণগঞ্জ বাংলাদেশের ড্যান্ডি। নারায়ণগঞ্জকে বাংলাদেশের ড্যান্ডি বলা হয়, কিংবা নারায়ণগঞ্জ বাংলাদেশের ড্যান্ডি। সো প্রথমে সাবজেক্ট হচ্ছে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ। আমি আবার বলছি, নারায়ণগঞ্জ বাংলাদেশের ডান্ডি, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে আর্টিকেল দা, তারপর হচ্ছে যার সাথে বা যে বস্তুর সঙ্গে তুলনা করা যায় সে ব্যক্তি বা বস্তু। পরের যে ইন্টারেস্টিং যে বাক্যটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড। সো প্রথমে সাবজেক্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে আর্টিকেল দা, ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট। পরের যে ইংরেজি বাক্য সেটি হচ্ছে মিশুক তার মায়ের প্রতিচ্ছবি। মিশুক তার মায়ের প্রতিচ্ছবি। সো প্রথমে সাবজেক্ট হচ্ছে মিশুক, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, যেহেতু মিশুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো মিশুক ইজ দ্য কার্বন কপি অফ হিজ মাদার। আমি আবার বলছি, মিশুক তার মায়ের প্রতিচ্ছবি। মিশুক ইজ দ্য কার্বন কপি অফ হিজ মাদার। যেমন প্রান্ত তার বাবার প্রতিচ্ছবি। সো সাবজেক্ট হচ্ছে প্রান্ত, প্রান্ত ইজ দ্য কার্বন কপি অফ হিজ ফাদার। আপনি এই স্ট্রাকচার দিয়ে একটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন বা রাইটিংয়ে আপনি অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ অ্যান্ড ব্যাকের অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। চলতি বছর বইগুলোতে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারগুলো হচ্ছে ব্রিটিশ অ্যান্ড ব্যাকের অ্যাকসেন্ট এবং ফ্রি হ্যান্ডরাইটিং। আপনি যদি ঘরে বসে একটি ইংলিশ কম্পোজিশন দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ইংলিশ ডায়লগ ফরম্যাট দিয়ে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, কিংবা একটি লেটার ফরম্যাট দিয়ে আপনি 50টি ইংলিশ লেটার লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে বইটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বইটি ঘরে বসে সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই নম্বরতে বিকাশ করে আপনি কুরিয়ার মাধ্যমে বইটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ইন্ডিয়ার পাঠকরা যদি বইটি আপনারা কলকাতার মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে আমাদের যে পরিবেশক আছে তার সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা ভারতের যে কোনো প্রদেশ থেকে আপনারা কলকাতার মালদহে 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা ভারতের যে কোনো প্রদেশ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরোধের শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। So no more today. I will see you in another video. Take care. Bye bye.